ভাবুন তো। এমন একটা ভাষা যেখানে একটা অক্ষরই একটা সম্পূর্ণ গল্প বলে দিতে পারে। জাপানি শিখতে গেলেই বইয়ের পাতা খুলতেই সামনে আসে এক অদ্ভুত জগৎ। কাঞ্জি, হিরাগানা আর কাতাকানা, এই তিনটে আলাদা জগৎ একসাথে দেখে অনেকের কাছেই সবকিছু এলোমেলো মনে হয়। মনে হয় সবই যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। জাপানিজ কোনো সাধারণ ভাষা না, এটা একটা অনন্য রাইটিং সিস্টেম যেখানে তিনটে লিপি একসাথে কাজ করে। কাঞ্জি মানে এক একটি অর্থ, হিরাগানা ব্যাকরণ আর কাতাকানা বিদেশি শব্দ। সবই এসেছে কাঞ্জি থেকে। কিন্তু প্রশ্ন হলো, এত জটিল সব কাঞ্জি এলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে প্রায় ৩,০০০ বছর আগের প্রাচীন চীনে। তখন মানুষ হাড় বা পাথরের ওপর এসব চিহ্ন খোদাই করত। আগুনের তাপেই সেই হাড় ফেটে উঠত, আর তারা খুঁজত ভবিষ্যতের সংকেত। শুরুতেই চিহ্নগুলো ছিল একদম ছবির মতো। সূর্য মানে সূর্যের ছবি, গাছ মানে গাছের ছবি, মানুষ মানে মানুষের ছবি। কিন্তু সময়ের সাথে সাথে এই ছবিগুলো ধীরে ধীরে প্রতীকে রূপ নিতে শুরু করে। পরে এই লেখাগুলোকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনা হয়, যাতে সবাই একইভাবে ব্যবহার করতে পারে। এভাবেই তৈরি হয় প্রথম সংগঠিত লিখন পদ্ধতি, যা পরবর্তীতে সিল স্ক্রিপ্ট নামে পরিচিত হয়। আর সময়ের সাথে সাথে এই লেখাই হয়ে ওঠে আধুনিক চীনা অক্ষরের ভিত্তি। আর এই অক্ষরগুলোই বৌদ্ধ ধর্ম প্রচারকদের মাধ্যমে চীন থেকে কোরিয়া হয়ে জাপানে পৌঁছায়, এবং সেখানেই জন্ম নেয় জাপানিজ লেখার নতুন এক জগৎ। এখন প্রশ্ন হলো, জাপানিরা এই অক্ষরগুলোকে কিভাবে ব্যবহার করল? সেই সময় জাপানে কোনো নিজস্ব লিখিত অক্ষর ছিল না। মানুষ শুধু মৌখিক ভাষায় কথা বলতো। তাই এই নতুন অক্ষরগুলো ব্যবহার করা জাপানিদের জন্য সহজ ছিল না, কারণ একদিকে তাদের কোনো লিখিত পদ্ধতি ছিল না, অন্যদিকে চীনা ভাষা আর জাপানি ভাষার গঠনও একদম আলাদা। তাই কাঞ্জি ব্যবহার করে নিজেদের ভাষা লেখা জাপানিদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারা থেমে থাকেনি, বরং এই সমস্যার সমাধান খুঁজতে শুরু করে। তারা কাঞ্জিকে শুধু অর্থের জন্য না, বরং শব্দের উচ্চারণ বোঝানোর জন্য ব্যবহার করতে শুরু করে। এই পদ্ধতির নাম ছিল মানয়োগানা, কিন্তু এটা ছিল খুবই জটিল। ধীরে ধীরে এই জটিলতাকে সহজ করার জন্য কাঞ্জিকে সরল করে নতুন রূপ তৈরি করা শুরু হলো। কাঞ্জির টানা লেখা থেকে জন্ম নেয় হিরাগানা, আর কাঞ্জির নির্দিষ্ট অংশ কেটে তৈরি হয় কাতাকানা। বৌদ্ধ সন্ন্যাসী ও জাপানি পণ্ডিতরা কাঞ্জির অংশ বিশ্লেষণ করে একটি সংক্ষিপ্ত ও স্ট্রাকচার্ড লিখন পদ্ধতি তৈরি করে। এভাবেই জন্ম নেয় কাতাকানা। আজকের দিনে কাঞ্জি দেয় মূল অর্থ, হিরাগানা চালায় ব্যাকরণ, আর কাতাকানা যুক্ত করে বাইরের শব্দ। হিরাগানা আর কাতাকানা তৈরি হওয়ার পর কাঞ্জির ব্যবহারও ধীরে ধীরে কমে আসে। ফলে জাপানি ভাষা হয়ে ওঠে আরও সহজ, ব্যবহারযোগ্য এবং চীনা ভাষা থেকে আলাদা নিজস্ব এক স্বতন্ত্র রূপ পায়।